বন্ধুরা দুপুর এখন 12টা 25 কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে 13-125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, প্রতিবারই হয়, শুধু এইবার নয়। কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের সাথে বিশেষ করে এটা হয়, এবং তা হলো ট্রেন সম্পূর্ণরূপে এখানে প্ল্যাটফর্ম পায় না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে সরাসরি কোনো রকম না কেটেই সাইরাং এক্সপ্রেস কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকেই ঠিক কত সময় পরে এখান থেকে বেরোই সেটাই জানার চেষ্টা করব, সেটাই মাপার চেষ্টা করব। জানিয়ে রাখি, এই ট্রেনটি পশ্চিমবঙ্গ এবং মিজোরামের মধ্যে প্রায় 1,500 কিলোমিটারের মতন পথ পাড়ি দেয় এবং এই পথ পাড়ি দিতে সময় নেয় প্রায় 31.5 ঘন্টার মতন। ট্রেনটিতে সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি, স্লিপার, জেনারেল সমস্ত ধরনের কোচের সুযোগ সুবিধাই রয়েছে। 13ই সেপ্টেম্বর 2025 এই ট্রেন প্রথমবারের জন্য উদ্বোধন হয় ভারতীয় রেলে। যাই হোক, দেখো ট্রেনটি থেমে গেছে, তবে পেছনের দিকের বেশ কিছু এসি কোচ, 2টি জেনারেল কোচ এবং জেনারেটর কার এগুলি কিন্তু প্ল্যাটফর্ম পায়নি। আসলে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মগুলি সেগুলো কিন্তু এতদিন এক্সপ্রেস ট্রেনের জন্য বানানো ছিল না। তাছাড়া এই রুট দিয়ে তেমন একটা লোকাল ট্রেন চলাচলও করতো না, শুধু লালগোলাগামী ট্রেন ছাড়া, যার জন্য এতদিন এই প্ল্যাটফর্মকে আরও লম্বা করার গুরুত্ব বুঝতে পারা যায়নি। তবে এখন কিন্তু এর গুরুত্ব বুঝতে পারা যাচ্ছে। এইদিকে দেখো, যে সমস্ত প্যাসেঞ্জাররা আনরিজার্ভ কোচে উঠবে, হয়তো জেনারেল কোচে উঠবে, তারা দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একেবারে লাস্টের কোচ দুটিতে তারা উঠবে, যদিও লাস্টের কোচ প্ল্যাটফর্ম পায়নি, দৌড়ে দৌড়েই সেদিকে ছুটে চলেছে প্রত্যেকে। যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে তারা সেখানে বসবে, এই জন্যই ছুটে চলা। যতদিন পর্যন্ত কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলি লম্বা করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই দেখো, লোকজন এখনও ছুটেই চলেছে। যারা ছুটতে পারে তারাই ছুটছে, যারা ছুটতে পারে না তারা অনেকে কিন্তু এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কারণ ছোটা তো সবার পক্ষে সম্ভব না, আবার তার উপরে পাথরের উপর দিয়ে ছোটা তো একেবারেই অনেকের জন্য সম্ভব না। যাই হোক, ইতিমধ্যে 2 মিনিটের উপরে হয়ে গেছে, ট্রেন কিন্তু এখনও কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনেই দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে আগে দাঁড়িয়েছিল সেই একই রকমভাবেই। এখনও লোকজন প্ল্যাটফর্ম থেকে জেনারেল কোচের দিকে ছুটে চলেছে, তবে এইরকম অনেক আছে যারা ছুটতে পারে তাও ছুটছে না, কারণ তারা ভাবছে ট্রেন যদি আবার এগিয়ে যায় তাহলে আমি কোচেই উঠতে পারবো না, ট্রেনেই উঠতে পারবো না, এই ভয়তে দেখো অনেকেই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। যাই হোক, হর্ন একটা ট্রেনের দিল, কিন্তু এটা সাইরাং এক্সপ্রেসের হর্ন তো মনে হচ্ছে না। না, এটা সাইরাং এক্সপ্রেসের হর্ন না, এটা সাইরাং এক্সপ্রেসের ওপাশে মানে 1 নম্বর প্ল্যাটফর্মে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তার ইঞ্জিনের হর্ন। এই ট্রেন এতক্ষণ কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এখন ওই দেখো, ওই পাশে দেখো ওভারহেডের যে দ্বন্দ্বটা সেটা দেখা যাচ্ছে। ট্রেনটা কিন্তু এখন কৃষ্ণনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে কিন্তু এখনও অনেক লোকজনই দাঁড়িয়ে আছে, ট্রেনও সামনের দিকে এগোয়নি। আর যে সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনে উঠবে, বিশেষ করে পেছনের দিকের এসি কোচগুলিতে উঠবে এবং কিছু লোক আছে যারা জেনারেল কোচগুলিতে উঠবে, তারাও কিন্তু ট্রেন এগোনোর অপেক্ষায় রয়েছে। এখন জানি না কবে ট্রেন এগোবে, কারণ 3.5 মিনিট প্রায় হয়ে গেছে, এখনও ট্রেন সেই একই রকমভাবে দাঁড়িয়েই আছে প্ল্যাটফর্মে। আমি ভিডিও একেবারেই না কেটে, একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, মানে যখন ট্রেন ঢুকেছে সেই সময় থেকে শুরু করে যখন ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেই মুহূর্ত পর্যন্ত একটানা দেখানোর চেষ্টা করব, যার জন্য ভিডিওটা একটু হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, অনেকটা লম্বা লম্বা এরকম মনে হতে পারে, কিন্তু এটাই দেখাবো, কেননা বিষয়টা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। যদিও এটা আজ থেকে হচ্ছে না, অনেকদিন আগের থেকেই হচ্ছে, যবে থেকে ট্রেন উদ্বোধন হয়েছে সেই সময় থেকেই হচ্ছে। এবং এটাও জানি যারা এই ট্রেনের নিত্য যাতায়াত করে তাদের কাছে বিষয়টা যথেষ্ট বোরিং, তবে আমার কাছে মজার লেগেছে, কেননা প্রথমবার আমি এই বিষয়টা দেখছি কৃষ্ণনগরে। আমি এর আগে যখন এসেছি কৃষ্ণনগরে তখন সাইরাং এক্সপ্রেসে দেখা পাইনি, এই প্রথমবার পেলাম। আর ওইদিকে দেখো দূরে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। বহু ট্রেনকে আইসিএফ কোচ থেকে এলএসবি রেখে বা এলএসবি কোচে পরিবর্তন করা হলেও আজও কিন্তু এই লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার বা লালগোলা কলকাতা যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে এই ট্রেনগুলোকে কিন্তু আজও এলএসবি কোচেই চালানো হচ্ছে। জানি না এর কোচ বা এর রেগুলিকে কবে আইসিএফ কোচ থেকে এলএসবি কোচ বা রেখে পরিবর্তন করা হবে। যদিও 250 কিলোমিটারের যাত্রার জন্য কোচ পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এগুলিকে ঠিকঠাক করে মেনটেনেন্স রাখলেই হয়। যাই হোক, আবার সাইরাং এক্সপ্রেসে ফিরে আসি। দেখো প্রায় 4 মিনিটের উপরে হয়ে গেছে, ট্রেন কিন্তু এখনও ঠিক একই রকমভাবে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আছে। কতক্ষণ সময় এখানে দেবে জানি না, দেখা যাক কী হয়। 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি সাইরাং এক্সপ্রেস
আরেকবার আগে ট্রেনে দাঁড়াবে, অনুগ্রহ করে শুনলেন 2 নম্বর প্ল্যাটফর্মের গাড়ি সাইরাং যাওয়ার গাড়ি আরেকবার ট্রেনে দাঁড়াবে, দ্বিতীয়বার স্টপেজ হবে সাইরাং এক্সপ্রেস, দ্বিতীয়বার স্টপেজ হবে সাইরাং এক্সপ্রেস, দ্বিতীয়বার স্টপেজ হবে। দেখো 5 মিনিটের মাথায় গিয়ে আবার অ্যানাউন্সমেন্ট করা হলো যে সাইরাং এক্সপ্রেস দ্বিতীয়বার কৃষ্ণনগরে স্টপেজ দেবে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যদিও দেওয়া আছে মাত্র 2 মিনিটের স্টপেজ, 12:33 ট্রেন এখানে প্রবেশ করবে এবং 12:35 ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে সামনের দিকে। কিন্তু এখানে এখনও প্রায় 6 মিনিটের মতো হতে চলল, ট্রেন এখনও সেই স্টিল জায়গাতে দাঁড়িয়ে আছে। এই সমস্যার সমাধান আগামীতে হয়ে যাবে, কারণ কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলিকে একেবারে নতুন করে ডেকোরেশন করা হচ্ছে, নতুন করে সাজানো হচ্ছে এক্সপ্রেস ট্রেনের জন্য। কেননা ভবিষ্যতে নসিপুর রেলওয়ে ব্রিজের উপর দিয়ে হয়তো আরও এক্সপ্রেস ট্রেনের চলাচল আমরা দেখতে পারি এবং রানাঘাট বা কৃষ্ণনগরের মতন প্ল্যাটফর্মগুলি এই সমস্ত ট্রেনের স্টপেজও পেয়ে যাবে, যার জন্য কিন্তু প্ল্যাটফর্মগুলিকে আরও লম্বা অবশ্যই হতে হবে। আর দেখো আনরিজার্ভ কোচের প্যাসেঞ্জাররা এখনও ছুটে চলেছে পেছনের জেনারেল কোচ দুটিতে উঠবে বলে, কেননা অনেক জেনারেল কোচের প্যাসেঞ্জার আছে যারা এই আনরিজার্ভ কোচে উঠবে অথচ ছুটে যেতে পারছে না, এবং তাদের অনেকেই এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে তারপর উঠবে। তো যারা ছুটতে পারে তারা কিন্তু ছুটে ছুটে ঠিক ট্রেনের মধ্যে ঢোকার জন্য আগে আগে এগিয়ে যাচ্ছে। তোমরা অনেকেই আমাকে বলেছো সাইরাং এক্সপ্রেসের একটা জার্নি ভিডিও দিতে, কথা দিচ্ছি অদূর ভবিষ্যতে এই ভিডিও অবশ্যই আসবে। আমি সময় করে উঠতে পারছি না বলে সাইরাং এক্সপ্রেসের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি না। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নয়নকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই এই সাইরাং এক্সপ্রেসে আমি জার্নি করব এবং সেই ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আর এদিকে দেখো অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেও এবং 7 মিনিট হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু ট্রেন স্টিল সেইখানেই দাঁড়িয়ে আছে, এখনও ট্রেনটা এগোয়নি। প্রতিদিন এমনটা হয় কিনা আমি জানি না, কিন্তু আজ আমি যা দেখছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং বলছি। চলো এবার দেখা যাক কী হয়। ট্রেন যতক্ষণ না নড়ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো। হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করতে পারো। আমি একটা জিনিস দেখানোর জন্য শুধুমাত্র যে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন কতক্ষণ দাঁড়িয়ে থাকে সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করলাম। তোমরা যদি পছন্দ না করো অবশ্যই স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। ফাইনালি প্রায় 8.5 মিনিটের মাথায় গিয়ে ট্রেন কিন্তু নড়েছে। এখন দেখা যাক এগোনোর পরে আবার কতক্ষণ ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে। এই দেখো এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমার শুধু একটাই কথা মাথায় ঘুরছে, এখন কবে এই ট্রেনে আমি জার্নি করব। হ্যাঁ জানি কোনো হায়ার ক্লাসে জার্নি করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ টিকিট আগের থেকে কেটে রাখতে হবে। অত আগের থেকে টিকিট কেটে রাখা আমার পক্ষে সম্ভব না, আর এমার্জেন্সি টিকিট কাটাও সম্ভব না। তো জেনারেল ক্লাসে যাত্রায় তোমাদেরকে দেখাবো, কারণ ওই কোচেই অধিকাংশ লোক জার্নি করে। আমিও ওই কোচেই জার্নি করে তোমাদেরকে এই কলকাতা সাইরাং এক্সপ্রেসের জার্নি ভিডিও দেখাবো। দেখো অনেকে বলতে পারো দাদা জেনারেল কোচ নয় রিজার্ভ কোচের ভিডিও দেখাও, তো সেক্ষেত্রে একটা কথাই তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি ভিডিও বানাই শুধুমাত্র মজা করার জন্য। এবার এখান থেকে আমার এই মুহূর্তে কোনো প্রফিট আসে না। ভবিষ্যতে যদি প্রফিটেবল হয় ভিডিওগুলো তাহলে আমি এই চেষ্টা করে দেখলেও দেখতে পারি, তবে এই মুহূর্তের জন্য কিন্তু আমার কাছে একেবারে নন প্রফিটেবল চ্যানেল এটা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়তো প্রফিটেবল চ্যানেল এটা হয়েও যেতে পারে। তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে হয়তো জেনারেল কোচ নয় রিজার্ভ কোচ দিয়েই এই ট্রেনের জার্নি আমি শুরু করতে পারি। যাই হোক, ট্রেন কিন্তু দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে চলেছে। এই যে জেনারেল কোচ চলে এলো, এই জেনারেল কোচ প্ল্যাটফর্মে ঢোকার পরপরই
যে জেনারেটর কারের কোচ রয়েছে সেই কোচ যখনই কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে যাবে তখনই কিন্তু এই ট্রেনটা আবার পুনরায় দাঁড়িয়ে যাবে। এই দেখো দেখা যাচ্ছে জেনারেল কোচ। এই জেনারেল কোচটার পেছনে রয়েছে জেনারেটর কার এবং সেইখানেই রয়েছে কিন্তু গার্ড সাহেব। এই দেখো সেকেন্ড জেনারেল কোচ শেষ হলো, আর শেষ হওয়ার পরপরই দেখো রয়েছে জেনারেটর কার এবং সেখানে গার্ড সাহেবও দাঁড়িয়ে রয়েছে। মানে ওয়াকি টকির মাধ্যমে যিনি ইঞ্জিনটিকে চালাচ্ছে, যিনি ট্রেনটিকে চালাচ্ছে তাকে জানিয়ে দিল যে প্ল্যাটফর্মের মধ্যে চলে এসেছে, এবার ট্রেনটা থামিয়ে দাও। ট্রেনটা দেখো থেমেও গেল। এবার বাকি যে জেনারেল কোচের প্যাসেঞ্জার এবং লাস্টের দিকে এসি কোচগুলি প্যাসেঞ্জার রয়েছে তারা কিন্তু ট্রেনের মধ্যে প্রবেশ করবে। এসি কোচের প্যাসেঞ্জারদের উঠতে কোনো রকম সমস্যা হয় না, কারণ ভেস্টিবিউল সিস্টেমের মাধ্যমে এক কোচ থেকে আর এক কোচে তারা চলে যেতে পারে। তবে জেনারেল কোচের যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তাদের তো এই সুবিধা নেই। তারা অনেকেই প্রথম দিকেই তোমাদের দেখালাম যে ছোটাছুটি করে তারা কোচের দিকে উঠলো। আর ওই দিকে দেখো দূরে দেখা যাচ্ছে সামনে যে কোচগুলি এগিয়ে গেছে সেই কোচগুলি দেখো কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাওয়ার পরে, কৃষ্ণনগর প্ল্যাটফর্ম ছাড়ার পরে দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। মানে একদম পুরো লাইন যেরকম সেরকমভাবে সুন্দর লাগছে দেখতে, বেশ দূর থেকে বাঁকা ধনুকের মতন। যাই হোক, এর মধ্যে দেখো গার্ড সাহেব হুইসেল বাজিয়ে দিয়েছে। মানে ট্রেন দ্বিতীয়বার প্ল্যাটফর্মে প্রবেশ করার পরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না। এটা সত্যি অবাক লাগলো। হয়তো বা শুধুমাত্র জেনারেল কোচের প্যাসেঞ্জারদের জন্যই এই সিস্টেমটা, মানে দ্বিতীয়বার দাঁড়ানোর সিস্টেমটা করা হয়েছে। কেননা ভেস্টিবিউলের মাধ্যমে তো এক কোচ থেকে আর এক কোচে এসি কোচের প্যাসেঞ্জাররা তো চলাচল করতে পারবে, কিন্তু জেনারেল কোচের সেই সুবিধা নেই বলেই হয়তো দ্বিতীয়বার দাঁড়ানো। জেনারেল কোচ যদি না থাকতো তাহলে হয়তো দাঁড়াতেও না। যাই হোক, ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর এখনও অলমোস্ট কৃষ্ণনগরের স্টেশনে, কৃষ্ণনগরের প্ল্যাটফর্মে এই ট্রেনের প্রবেশ করা থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রায় 11.5 মিনিটের মতন সময় হয়ে গেছে। ট্রেন এই কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, অবশেষে ছেড়ে যাচ্ছে 11.5 মিনিট পরে। যাই হোক, তোমাদের দাবি মেনেই আমি অদূর ভবিষ্যতে এই সাইরাং এক্সপ্রেসের জার্নি করব। তবে কতটা কী করতে পারবো, সম্পূর্ণ জার্নি হবে কিনা সে ব্যাপারে এখন আমি বলতে পারবো না, সেটা পরিস্থিতি বলবে। পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে সম্পূর্ণ জার্নি করতে পারি, আর যদি পরিস্থিতি অনুকূল না হয় তাহলে হয়তো অল্প একটু জার্নি